রমজান পরবর্তী মাসগুলোতে আমরা রমজানের আমল নিয়ে যেন থাকতে পারি, চেষ্টা করা দরকার। আসলে ইবাদত শুধুমাত্র রমজান মাসের জন্য আল্লাহ তাআলা দেন নাই। শুধুমাত্র রমজান মাসে ইবাদত করব এই জন্য কিন্তু আল্লাহ তাআলা রমজান মাস দেন। আরো 11টি মাস যেন আমরা রমজানের মতো ইবাদত করতে পারি। আরো 11টি মাস যেন তাকওয়া পরহেজগারি নিয়ে থাকতে পারি, ঈমানদারি নিয়ে থাকতে পারি, সেই জন্য দিয়েছেন মাসে রমজান মাসে ইবাদত অন্য মাসের তুলনায় বেশি হয়, কারণ শয়তান রমজান মাসে বন্দী থাকে। শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। এই জন্য রমজান মাসে পাপাচার গুনাহ খাতা কম হয়, ইবাদত বন্দেগী বেশি হয়। রমজান মাসে আমরা দিনের বেলা সিয়াম পালন করি, রাতে তাহাজ্জুদ করি, তারাবি নামাজ পড়ি, সাহারি খাই, ইফতার করি। রমজান মাসে কোরআন খতম করি, জিকির আজকার বেশি হয়, দোয়া বেশি হয়। অনেকের মাথা থেকে টুপি, অনেকের মাথা থেকে টুপি নামে না, মাশাআল্লাহ। কিন্তু রমজানের পরে অনেকেই এরকম আছে ইবাদত বন্দেগী বন্ধ হয়ে যায়। যেখানে তারাবি নামাজের ইহতিমাম ছিল, সেখানে ফরজ নামাজের ইহতিমাম নাই। যেখানে ইহতিমামের সাথে গুরুত্ব সহ যে ব্যক্তিটা তারাবি নামাজ পড়তো, সে এখন ফরজ নামাজও পড়ে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুন। ফজরের নামাজ কোনদিন জামাত মিস করে নাই, এখন ফজরের নামাজের সময় ঘুমায় থাকে। তাহলে এর মানে হলো আগের ইবাদত বন্দেগী তোমার কবুল হয়নি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রমজান মাসে শুধু ইবাদত আল্লাহ তাআলা দেন নাই, 12 মাসের জন্য আল্লাহ তাআলা ইবাদত দিয়েছেন। ইবাদত ছাড়া বান্দা থাকতেই পারে না। ইবাদতের কোনো অপশন নাই। ইবাদতের কোনো অপশন আছে ভাই? না। একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাকে ইবাদত করতে হয়। একজন মানুষ যদি যুদ্ধের ময়দানেও থাকে, তাহলে তাকে ইবাদত করতে হয়। ইবাদত মাফ নাই। একজন মানুষ অসুস্থ, তারে নামাজ পড়তে পারে না, বসে নামাজ পড়বে, বসেও পারে না, শুয়ে ইশারা নামাজ পড়বে, তবু নামাজ কি নাই? মাফ নাই, ইবাদত মাফ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইবাদত থেকে অবসর নেওয়ার কোনো সুযোগ নাই। একজন মানুষ দরিদ্র হয়ে গেছে, কিন্তু তার ইবাদত বন্ধ হবে না। অসুস্থ হয়েছে, ইবাদত বন্ধ হবে না। মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত বন্ধ হবে না। ইবাদত বন্ধ হওয়ার একটা স্টেজ হলো মৃত্যু। মৃত্যু যখন আসবে তখন আর কোনো ইবাদত নাই, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতেই হবে। এটা কার নির্দেশ ভাই? আল্লাহর নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা মৃত্যু পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করো। ইবাদত করতে করতে মরো। সাহাবায়ে কেরাম বুড়ো হয়ে যেতেন, কিন্তু তাদের ইবাদত পুরা হতো না। আল্লাহ তাআলা বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা এবং ইয়াকুব আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলেছেন এইভাবে, সমস্ত নবীরা নিজেরা তো ইবাদতের উপরে ছিলেন, তাদের পরিবার পরিজন, তাদের সন্তান সন্ততি তাদেরকে সব সময় ইবাদতের তাকিদ করতেন।
আল্লাহ তাআলা বলেন ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তাদের পরিবার পরিজনকে, সন্তান সন্ততিদেরকে এই আদেশ করতেন। কি আদেশ করতেন? ইবাদত করুন। ইয়া ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানি ইয়াকুব ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন। ও সন্তান সন্ততি পরিবার পরিজন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দ্বীনকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। দ্বীন ইসলামকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। দ্বীন ইসলামের ইবাদতের মধ্যে আমৃত্য তোমরা থাকবে। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ইবাদত বন্দেগী করে মুসলমান হবে। সত্যিকার মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না। আবার দেখেন এরপরের আয়াত সূরা বাকারা প্রথম পারা, যে এটা সম্ভবত 19 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর পৃষ্ঠা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের যখন ইন্তেকালের সময় হলো, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, তখন তিনি তার সন্তানদেরকে ডাকলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে ডাকলেন, ডেকে নসিহত করলেন। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবুল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। হযরত ইয়াকুব আলাইহিস সালামের যখন ইন্তেকালের সময় হলো, তখন তিনি তার সমস্ত ছেলেদেরকে ডাকলেন, সন্তানদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন যে আমার তো মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, হয়তো অল্প সময়ের মধ্যেই আমি আল্লাহ তাআলার কাছে চলে যাব। তিনি তখন তাদেরকে বললেন, আমরা মৃত্যুর সময় আমাদের সন্তানদেরকে ডেকে নসিহত করি। কি নসিহত করি? যে তোমার ওই মার্কেটে একটা দোকান আছে, ওই দোকানটা তুমি নিবা। ওখানে একটা বাড়ি আছে, ওই বাড়িটা তোমার। হ্যাঁ, ওখানে এই সহায় সম্পত্তি আছে, এটা তোমার, এটা তোমার। এইগুলো করে আমরা সহায় সম্পদ বন্টন করি। কিন্তু তারা কি করতেন? আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবুল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। ও সন্তানেরা, আমি তো মরে যাব, আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে তোমরা দুনিয়ায় কিভাবে জীবন যাপন করবে? তোমরা কার বন্দেগী করবে, কার ইবাদত করবে? কার আনুগত্য করবে দুনিয়ার মধ্যে আমার পরে? তখন তারা কি জবাব দিয়েছেন? ক্বালু না'বুদু ইলাহাকা, ও আমার পিতা, আমরা আপনাকে আশ্বস্ত করলাম, আপনাকে আমরা কথা দিলাম, না'বুদু ইলাহাকা, আপনি যেই রবের ইবাদত করেছেন, যেই রবের বন্দেগী করেছেন, ওই রবের বন্দেগী আমরা করব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ইলাহা আবাইকা, আপনার বাপ দাদারা যে রবের উপর, যে রবের ইবাদত করত, যে রবের আনুগত্য করত, বাপ দাদা কে ছিল? ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, যেই আল্লাহ তাআলার বন্দেগী করতেন, যে আল্লাহ তাআলার ইবাদত করতেন, যে আল্লাহর হুকুম তারা মানতেন,
যে আল্লাহর পথেই তারা চলতেন, ওই আল্লাহর আনুগত্য করব, ওই আল্লাহর পথেই আমরা থাকবো, এর ব্যতিক্রম আমরা করব না, এর বাইরে আমরা যাব না, ইবাদতের বাইরে যাব না। মৃত্যুর সময় ওনার হাতে হাত রেখে তারা আল্লাহর বন্দেগী করবে, এটা ওয়াদা করেছে। আমরা কি আমাদের ইন্তেকালের আগে আমাদের বাবারা কি আমাদের সাথে সেরকম ওয়াদা করেছে? আমরা কি করব? ইবাদতের জন্যই তো আল্লাহ তাআলা মানুষ বানাইছে নাকি? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করি নাই। মা উরিদু মির রিজকি, আল্লাহ বলেন যে বান্দা তুমি আমাকে রিজিক দিবে, আমাকে তুমি খাওয়াবে, এই জন্য আমি তোমাকে বানাই নাই। আমি বানাইছি তোমাকে আমার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। যথাযথভাবে আমার বন্দেগী করবে, নামাজগুলি 5 ওয়াক্ত জামাতে আদায় করবে ইমামের পিছনে তাকবীর উলার সাথে। আমার যখন যে আদেশ, যখন যে নিষেধ, সেটা পুঙ্খানুপুঙ্খানু তুমি পালন করবে, এই জন্যই আমি তোমাকে সৃষ্টি করেছি। এই যে সূরা কুরাইশের মধ্যে আমরা পড়ি না, লিইলা কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তারপরে কি ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। কত দামি কথা! ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত মানে বাইতুল্লাহ শরীফ। মানুষের মৌলিক চাহিদার মধ্যে দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা হলো খাদ্য এবং নিরাপত্তা। খাদ্য আছে, নিরাপত্তা নাই, আপনি চলতে পারবেন না। নিরাপত্তা আছে, খাদ্য নাই, তাও চলবে না। খাদ্য লাগবে, নিরাপত্তাও লাগবে। আল্লাহ বলেন আমি তোমাকে খাদ্য দিব, তোমাকে আমি নিরাপত্তা দিব, তোমাকে একটা কাজ করতে হবে, সেই কাজ হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত তোমাকে করতে হবে। এই বাইতুল্লাহর যিনি রব, বাইতুল্লাহর যিনি মালিক, ওই মালিকের ইবাদত তোমাকে মৃত্যু পর্যন্ত করতে হবে। তাহলে ক্ষুধার সময় খাদ্য দিব এবং ভয়ের সময় তোমাকে আমি নিরাপত্তা দিব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি জান্নাত চায়, জান্নাতুল ফেরদাউসে থাকতে চায়, এবং আমি আল্লাহর সঙ্গে যদি কেউ দিদার চায়, আল্লাহর সঙ্গে যদি কেউ সাক্ষাৎ করতে চায়, আল্লাহ বলেন ফালইআমাল আমালান সালিহা, তাহলে তাকে ঈমান আনার পরে নেক আমল করতে হবে, ইবাদত করতে হবে। ইবাদত ছাড়া জান্নাতও পাবা না, আল্লাহর দিদারও পাবা না, পাইবা না। আল্লাহর দিদার যদি তুমি চাও, আল্লাহর জান্নাত যদি তুমি চাও, তাহলে তোমাকে ঈমান আনার পরে নেক আমল করতে হবে, ইবাদত করতে হবে। এবং আমি আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করতে পারবে না, শিরক মুক্ত ইবাদত করতে হবে। এই জন্য বলছিলাম যে সাহাবায়ে কেরাম বুড়া হয়ে যেতেন, 90 বছর হয়ে যেত, কিন্তু তারা কোনোদিন ইবাদত করতেন না। ইবাদত ছাড়া তারা থাকতেই পারতেন না। দেখেন আল্লাহর সাহাবাদের অবস্থা কি ছিল। একবার একজন সাহাবী, নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, হযরত আমর ইবনুল আসের ছেলে আব্দুল্লাহ, তিনি নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আপনি আমাকে পারমিশন দিন। কি পারমিশন? এই পারমিশন আপনি আমাকে দিন, আমি যেন সারা বছর রোজা পালন করতে পারি। আমরা তো রোজা রাখি মাত্র 1 মাস, রমজানে শুধু রোজা রাখি, শাওয়াল মাসের 6 রোজাও আমরা অনেকে রাখি না, চেষ্টাও করি না।
কিন্তু শাওয়াল মাসে 6টা রোজা রাখার কি ফজিলত! আল্লাহর নবী সহিহ হাদিস, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, সুম্মা তাউ সিত্তা মিন শাওয়াল, এরপরে রমজানে সিয়াম পালন করার পরে শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা পালন করে, কানাকা সিয়ামুদ দাহর, আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার আমল আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা রাখলেন, এর পরের মাসটা শাওয়াল মাস, এটা হলো শাওয়াল মাস। আপনি ইচ্ছা করলে টানা রাখতে পারেন, একাধারে রাখতে পারেন, ইচ্ছা করলে ভেঙে ভেঙেও রাখতে পারেন। শাওয়াল মাসে একাধারে অথবা ভেঙে ভেঙে যে ব্যক্তি 6 রোজা রাখবে, 6টি রোজা পালন করবে, আল্লাহর নবী বলেন আমি আল্লাহ তাআলা 1 বছরের রোজার সওয়াব তার আমলনামায় দান করব। সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন করে যে আমাদের বাসার মা বোনরা তো রমজান মাসে তাদের কিছু ভাঙতি রোজা থাকে, এটা হলো আল্লাহ প্রদত্ত। কি বলেন ভাই? মা বোনদের কিছু ভাঙতি রোজা থাকে, কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 10 দিন হতে পারে। ভাঙতি রোজা যেগুলো তারা রাখতে পারেন রমজান মাসে, সেগুলো যে 6 রোজা রাখলে ভাঙতি রোজা রাখা হয়ে যাবে কিনা? হবে না। অনেকে মনে করে যে ভাঙতি রোজা রাখলে এই 6 রোজার সওয়াব সে পেয়ে যাবে। না, ভাঙতি রোজা আপনি আগে রাখবেন, এরপরে শাওয়ালের 6 রোজা রাখবেন। রমজান মাসের এই রোজাগুলো আপনি রাখতে পারেন নাই, মা বোনরা যদি অসুস্থ হয়, রোজা কাজা করতে হয়, কিন্তু তাদের নামাজ কাজা করতে হয় না। নামাজ কাজা করতে হয় না, কিন্তু রোজা কাজা করতে হয়। রোজাটা আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় ইবাদত, কারণ আল্লাহ তাআলা বলছে রোজার উদ্দেশ্য হলো মুত্তাকি। তুমি যখনই রোজা রাখো আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দিব। রোজা রাখার উদ্দেশ্য রমজানের, আপনি রোজা রাখলেন, রমজানের বাইরেও যদি আপনি রোজা রাখেন, আল্লাহ আপনার মধ্যে তাকওয়া দান করবে, আপনি মুত্তাকি হয়ে যাবেন। এবং রোজা আল্লাহ তাআলা এমন একটা স্পেশাল ইবাদত যে নামাজ কাজা করতে হয় না মহিলাদের ওই সময়টায়, কিন্তু রোজা তাকে কাজা করতে হবে। তো বলছিলাম যে আল্লাহ নবীর ওই সাহাবী নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি সারা বছর রোজা রাখতে চাই। নবীজি বলেন, না, সারা বছর রোজা রাখতে পারবে না, মাসে 3 দিন রোজা রাখো, আইয়ামে বীজে রোজা রাখো, 13, 14, 15, 3 দিন রোজা রাখো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শক্তি সামর্থ্য আছে, আমার শরীরে শক্তি বেশি, আমি সারা বছর রোজা রাখতে চাই। তাহলে তুমি যদি বেশি বিড়াবিড়ি করো, সপ্তাহে 2 দিন রাখো আর মাসে 3 দিন রাখো। না, এটা আমি পারবো না। তাহলে তুমি সাওমে দাউদি রাখো। দাউদ আলাইহিস সালাম যেভাবে রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন, আরেকদিন ইফতার করতেন, মানে বিরতি দিতেন, একদিন পর পর তুমি রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ, সেটাও সম্ভব না, আমার ইবাদতের জজবা বেশি, আমার ইবাদতের আগ্রহ বেশি, আমার শরীরে শক্তি সামর্থ্য বেশি, আপনি বছরে প্রতিদিন আমাকে রোজা রাখার পারমিশন দিন ইয়া রাসূলুল্লাহ, এই পারমিশন আমি আপনার কাছে প্রার্থনা করি। আল্লাহ নবী সাহাবীর আগ্রহ দেখে, ইবাদতের প্রতি তার জজবা এত বেশি, এটা দেখে তিনি অর্ডার দিয়ে দিলেন। উনি যখন বুড়ো হয়ে গেলেন, বয়স্ক হয়ে গেলেন, ওনার 79 বছর বয়স, 79 বছর বয়স উনি ইন্তেকাল করলেন। তো উনি যখন ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেলেন, ডাক্তার বলতেছে যে আপনি তো অসুস্থ মানুষের জন্য রোজা না রাখার পারমিশন আছে, রোজা না রাখার কি আছে, অনুমতি আছে, আপনি রোজা ভাঙতে পারেন, আপনি এত অসুস্থ। কয়, না, আমি রোজা ভাঙবো না, আল্লাহ নবীর থেকে আমি এই রোজা রাখার পারমিশন নিয়েছি, আমার জান যাবে, মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমি রোজা ভাঙতে পারবো না।
দেখা গেল ওই সাহাবী যেদিন ইন্তেকাল করলেন সেই দিনও তিনি রোজা ছিলেন, রোজা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার এই আব্দুল্লাহ হযরত আমর ইবনে আস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমর ইবনে আসের ছেলে হলো আব্দুল্লাহ, তিনি আব্দুল্লাহকে বিয়ে করালেন। বিয়ে করানোর অনেকদিন পরে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহর স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ওনার পুত্রবধূকে জিজ্ঞেস করলেন, আমার ছেলেটা কেমন, আমার ছেলে তার আখলাক কেমন। তখন স্ত্রী বলতেছে, পুত্রবধূ বলতেছে, আপনার ছেলে অনেক ভালো, তার আমল আখলাক অনেক ভালো, সে বড় মুত্তাকি ইবাদতগুজার, সে এশার নামাজের পরে এই যে কিয়ামুল লাইল শুরু করে, এশার নামাজ পড়ার পরে সে যে নামাজ শুরু করে আযান পর্যন্ত সে একটানা নামাজ পড়তেই থাকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিন্তু এইটা উনি তো বাবা আমর ইবনে আস, ওনার এটা এই জবাবটা ভালো লাগে নাই, উনি মনে মনে রাগ হইছে। জলদি করে তিনি আল্লাহর নবীর দরবারে গেলেন। হযরত আমর ইবনে আস আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুল্লাহর কাছে জলদি যান, আব্দুল্লাহকে আপনি বলেন, না হলে তার স্ত্রী থাকবে না, তালাক হয়ে যাবে। তার স্ত্রীর হক আছে না ভাই? আছে। সারা রাত যদি সে নামাজ পড়ে ইবাদত করে, তার স্ত্রীর তো হক আছে। হাদিসের মধ্যে আসছে, ওয়ালি আহলিকা আলাইকা হাক্কুন, তোমার স্ত্রীর উপর তোমার হক আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি জানি আমাদের স্ত্রীর উপর যে আমাদের হক আছে? আমাদের স্ত্রী, আমাদের বিবিদের হক আমরা কি আদায় করি? স্ত্রীদের হক আদায় করতে হবে, না হলে আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। নবীজি বলেন, ওয়ালি আহলিকা আলাইকা হাক্কুন, তোমার স্ত্রীর উপর তোমার হক আছে। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার দেহের উপর, তোমার শরীরের উপর তোমার কি হক আছে, এই হক তোমাকে আদায় করতে হবে। ও আব্দুল্লাহ, আল্লাহ নবী আব্দুল্লাহর কাছে গেলেন। আল্লাহ নবী যদি কোনো সাহাবীদের সমস্যা হইতো, সাহাবীদের যদি কোনো সমস্যার কথা তিনি শুনতেন, তিনি ঘরে বসে থাকতে পারতেন না, মসজিদে তিনি বসে থাকতে পারতেন না, দৌড়ে চলে যেতেন। একবার তিনি শুনলেন, ওনার কাছে খবর আসলো মসজিদে কুবার বাসিন্দাদের দুই গ্রুপের মধ্যে ঝগড়া লেগে গেছে। কেউ একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে কুবার বাসিন্দাদের মধ্যে ঝগড়া লেগেছে। আল্লাহর নবীর সাথে সাথে বিলালকে বলেন, হযরত বিলালকে বলেন, বিলাল, আমি চলে গেলাম, যতক্ষণ আমি না আসবো ততক্ষণ আমার সাহাবীদের মধ্যে যার কেরাত সবচেয়ে বেশি সুন্দর, যে মাসালা বেশি সবচেয়ে ভালো জানে, সে ইমামতি করবে। আমি আসার আগ পর্যন্ত আমার যত সময় লাগবে আমি ওই বিবাদ ঝগড়া না মিটানো পর্যন্ত আমি আসবো না। এর মধ্যে যদি নামাজে রক্ত হয়ে যায়, আমার সাহাবীদের মধ্যে যারা কেরাত ভালো জানে, যে মাসালা বেশি জানে, আপনাদেরকে একটা জিনিস বলে দিই, ইমামতির জন্য সবচেয়ে বেশি হকদার হলো যার কেরাত সুন্দর এবং যে বেশি মাসালা জানে, ভালো জানে, তিনি হচ্ছে ইমামতির সবচেয়ে বেশি হকদার। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ এখন হচ্ছে, এই জন্য একটা মাসালার দাম কত? একটা মাসালা শিক্ষা করা, হাদিসের মধ্যে আসছে 1000 নফল নামাজের চাইতেও বেশি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে মাসালা না জানার কারণে কত মানুষের নামাজ ভুল হয়, কত মানুষের নামাজ বরবাদ হয়। আমার সঙ্গে অনেকে অনেক সময় দেখি যে এই আমি যদি মাসবুক হই, 1 রাকাত বা 2 রাকাত মাসবুক বলা হয়, ইমামের পিছনে যিনি পরে শরীক হইছেন, যার 1 রাকাত ছুটে গেছে বা 2 রাকাত ছুটে গেছে, ওনাকে বলা হয় মাসবুক। যারা মাসবুক হয়, উনি ইমাম সাহেব সালাম ফিরানোর পরে কিভাবে নামাজটা পড়বেন এই সিস্টেম ওনাকে জানেই না। এই সিস্টেম না জানার কারণে তার জিন্দেগীর কত নামাজ বরবাদ হয়েছে। এই জন্য আমাদের ইমাম সাহেবের উচিত, এটা আমি শুধু উনাকে না, সমস্ত ইমাম সাহেবদের উচিত যে অন্তত একটা করে নামাজের মাসালা যেন উনি মুসল্লিদেরকে বলেন। অন্য ওয়াজ মাহফিল, অন্য
বিষয়ে কম বলে নামাজের মাসআলাগুলি যেন ইমাম সাহেব প্রতিদিন একটা করে মাসআলা মুসল্লিদেরকে বলেন, এটা খুবই জরুরি। তো নবীজি ওনার কাছে খবর আসছিল যে কুবা বাসিন্দাদের মধ্যে ঝগড়া লাগছে, কারণ ঝগড়া বিবাদ কি ভালো? কি বলেন ভালো? কোন মুসলমান ঝগড়া করতে পারে না, ঝগড়া করবে না। কেউ যদি পায়ে পড়ে ঝগড়া করতে চায় তাহলে সে কৌশলে সরে পড়বে, ঝগড়া করবে না। এটা হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আছে, ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে আসে পায়ে পড়ে, তুমি কৌশলে তুমি সরে পড়ো, ঝগড়া করো না। তুমি অনেকে এমন বদবিদাত এমন ঝগড়া করে, রাগ রাগ অনেক সময় মাথায় চলে আসে, এটা খুব খারাপ। রাগ হওয়া ভালো, রাগ এটা খারাপ জিনিস না। ও ভাই, রাগ হওয়া কি না খারাপ জিনিস না, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করা, যদি রাগ নিয়ন্ত্রণ করতে না পারেন এটা হলো খারাপ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা মুত্তাকি কারা, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় তুলে ধরেছেন। মুত্তাকি হলো ওই সমস্ত লোক যারা ওয়াল কাযিমিনাল গায়য, প্রচন্ড রাগের সময়, প্রচন্ড গুসার সময় যারা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে তারা হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, লাইসা শাদীদু বিসুরাতি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা শাদীদু বিসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসুহু ইনদাল গাদাব। বাহাদুর ওই ব্যক্তি নয়, পালওয়ান ওই ব্যক্তি নয় যে মানুষকে কুস্তি লাগলে মানুষকে পরাজিত করতে পারে, মানুষকে হারিয়ে দেয়, পরাভূত করে। ওই ব্যক্তি সত্যিকার বাহাদুর নয়, বরং সত্যিকার বাহাদুর ওই ব্যক্তি যে গুসার সময় নিজের গুসা হজম করতে পারে, তার রাগের সময় নিজের রাগ কন্ট্রোল করতে পারে, সে হলো সবচেয়ে বড় বাহাদুর। রাগ জিনিসটা খারাপ না, কিন্তু এটাকে হজম করতে হবে। অনেক সময় রাগের মাথা স্ত্রীকে তালাক দিয়ে দেয়, কথা নেই বার্তায়, সামান্য ঝগড়া হয়েছে তালাক দিয়ে দিল। অথচ কত নিকৃষ্ট কাজ করলেন আপনি। ইসলামের মধ্যে দুইটা কাজ হলো সবচেয়ে নিকৃষ্ট, একটা হলো তালাক, এটা হালাল। তালাকটা কি হালাল, হালাল। আপনি তালাক দিতে পারবেন, তবে তালাক দেওয়ার কতগুলো সিস্টেম আছে, একেবারে তালাক দিয়ে আপনি দিতে পারবেন। আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছেন, এই যে আর-রিজালু কাওয়ামুনা আলা নিসা, এই পৃষ্ঠার মধ্যে আছে। প্রথম কি করতে হবে, তারপরে কি করতে হবে, স্টেজ পার হওয়ার পরে অন্তত 5টা 6টা স্টেজ পার হওয়ার পরে এরপরে আপনি এক তালাকে ছেড়ে দিতে পারবেন। কিন্তু অনেক মূর্খ স্বামীরা, বেয়াদব স্বামীরা কি করে জানেন, একটু সামান্য ঝগড়া লাগছে একসঙ্গে তাকে 3 তালাক দিয়ে দিচ্ছে। 3 তালাক দেওয়ার পর তার কোনো সুযোগ থাকে না, তাকে ফিরিয়ে আনার কি থাকে না, সুযোগ থাকে না। এই জন্য রাগ এটাকে কন্ট্রোল করতে হবে। এটা হলো মুত্তাকিদের পরিচয়, তারা রাগকে কন্ট্রোল করে, গুসা হজম করতে পারে। তো নবীজি বললেন, বিলাল, আমি ওই যে আমার উম্মতের মধ্যে ঝগড়া লাগছে, তাদের ঝগড়া না মিটানো পর্যন্ত আমি আসবো না। এর মধ্যে যদি নামাজের রক্ত হয়ে যায়, সাহাবীদের মধ্যে যার কেরাত সুন্দর তাকে দিয়ে নামাজ পড়িয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি কোন সাহাবীদের কোন উম্মতের দুঃখ কষ্ট তিনি বরদাস্ত করতে পারতেন না। তিনি এমন নবী, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মানুষের দুঃখ কষ্ট আল্লাহ নবী বরদাস্ত করতে পারতেন না। যখনই শুনতেন কেউ বিপদে পড়েছে দৌড়ে যেতেন,
যখনই শুনতেন কারো সমস্যা হইতে দৌড়ে যেতেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুসলমানদের বিপদের কথা শোনার পরেও তার দিলের মধ্যে কোনো ব্যথা হয় না, তার দিলের মধ্যে কোনো অনুভূতি হয় না। হায় আমার মুসলমান ভাই বিপদে পড়েছে, তার জন্য কোনো দরদ নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, তার মানে তোমার ঈমান শেষ, তোমার ঈমান ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। আজকে ফিলিস্তিন গাজাবাসী, এই কথা আমি আপনাদের কাছে কিভাবে বলবো? এটা আমি কিভাবে বুঝাবো? এটা বোঝানোর আমার কোনো ক্ষমতা নাই। দুই একটা দৃশ্য, দুই একটা ভিডিও যদি আপনি দেখেন, আপনি সহ্য করতে পারবেন না, আপনি পাগল হয়ে যাবেন। যদি আপনি মুমিন হন, আপনি পাগল হয়ে যেতে বাধ্য হবেন। আমাদের কি কিছুই করার নাই? কিচ্ছু কি আমাদের করার নাই? অভিশপ্ত ইহুদিরা কি করতেছে গাজা? ওরা তো দখল করতে 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 এখন প্রায় 90% ফিলিস্তিন তারা দখল করে ফেলেছে। তারা আসছিল এখানে মুসাফিরের বেশি, মুসাফির আশ্রয় দেওয়ার মতো তাদের কেউ নাই। মুসলমানরা তাদেরকে আশ্রয় দিয়েছিল। আজকে রোহিঙ্গাদেরকে মনে করেন একটা এক্সাম্পল, একটা উদাহরণ, দৃষ্টান্ত। রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছি যখন তাদের কোনো আশ্রয় ছিল না। এখন রোহিঙ্গারা যদি বলে বাংলাদেশের মালিক আমরা, এটা আপনি বরদাস্ত করবেন? না। আজকে ইহুদিদেরকে মুসলমানরা আশ্রয় দিয়েছে, তাদের থাকার কোনো জায়গা ছিল না। সেই প্রায় 1917 সাল থেকে পর্যায়ক্রমে আজকে তারা মুসলমান ঘুমন্ত এখনো। আমাদের মসজিদ তো একদিন উদ্ধার হবে, জেরুজালেম ফিলিস্তিন একদিন উদ্ধার হবে, মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা একদিন মুক্ত হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই বর্তমান পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা এবং আমরা যারা সাধারণ মুসলমান, আজকে যদি মনে করে 100 বছর পর হলো তো ইতিহাস লেখা হবে, হবে না? লেখা হবে। আল্লাহ তাআলার কাছে আমরা কি মুসলমান হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, কয় নম্বর মুসলমান হয়ে আমরা দাঁড়াবো, আল্লাহই ভালো জানেন। আমাদের ঈমান যদি সামনে দিয়ে ছাকা হয়, তাহলে দেখবেন যে কয়জন ওই সাল্লির উপরে টিকে আর কয়জন সাল্লির ছিদ্র দিয়ে বের হয়ে যায়। আমাদের ঈমানের অবস্থা এত করুণ। এই বিভৎস দৃশ্য, এই নির্মম নির্যাতন, এটার তো কোনো এক সীমা আছে, এর কোনো সীমাই নেই। আমার মনে হয় পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোন জাতির উপর এমন নির্মম অত্যাচার, এমন নিষ্ঠুর অত্যাচার মনে হয় করা হয় নাই। শিশুদেরকে দেখলে শিশুরা কি দোষ করেছে আপনি বলেন? এই যে ক্ষুধার্ত মানুষগুলো 2 দিন 3 দিন পর্যন্ত না খাওয়া মানুষগুলো যখন নাকি একটু খাদ্যের আশায় একত্রিত হয়, একটু ত্রাণ আসে, ত্রাণ, আরে ত্রাণের গাড়িগুলো তো আসতে দেয় না, সব বন্ধ। এমনকি কোনো চিকিৎসা সরঞ্জাম আসতে দেয় না। ওরে অ্যানেস্থেসিয়া যেটা করে অপারেশন করে অবশ করে, ওই ওষুধগুলো তাদের কাছে নাই। এই তাকে অজ্ঞান করা ছাড়া, ওই জায়গাটাকে অজ্ঞান করা ছাড়া সরাসরি অপারেশন করতেছে। এখন যদি আমাকে ছুরি দিয়ে কাটা হয়, তাহলে আপনার আমার কেমন লাগবে? এই না খাওয়া মানুষগুলো 2 দিন 3 দিন অনাহারী মানুষগুলো যখন একটু খাদ্যের জন্য এক মুঠো একটু রুটির জন্য এক টুকরা একটু রুটির জন্য যখন নাকি ঘুমড়ে গিয়ে পড়ে, ওই জায়গার মধ্যে বুকপিন করে তাদেরকে শেষ করে দেওয়া হয়। আল্লাহ। ও ভাই, আপনার আমার করার আপনি হয়তো বলবেন আমি দুর্বল, আমার বাংলাদেশ দুর্বল, আমি দুর্বল মুসলমান, আমার করার কিছু নাই। আপনার অন্তত আপনি আজকে থেকে নিয়ত করেন, ইসরায়েল এবং আমেরিকা তাদের দোষর, যে তাদেরকে মদত দিচ্ছে। আমেরিকা এবং ইসরায়েলের কোনো পণ্য আমার বাসায় আজ থেকে আমি রাখবো না। আমার বেডরুমে, আমার টয়লেটে পর্যন্ত তাদের কোনো পণ্য আমি আজ থেকে ব্যবহার করব না। এইটা যদি আপনি শপথ নিতে পারেন, তাহলে অন্তত বুঝা গেল আপনি তাদের জন্য আপনার একটু হলো মন কাঁদে।
একটু হলো আপনার এই দায়িত্ব আপনি পালন করেছেন। আমরা কি না নিয়োগ করতে পারি কিনা আজ থেকে ইসরায়েল এবং আমেরিকার কোন পণ্য কিনবো না এবং আমরা আমাদের ঘরের মধ্যে রাখবো না। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। 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 অন্তরে এতটুকু প্রতিবাদ আমরা করতে পারি। মুসলমান আল মুসলিমুনা কাজাসাতিন ওয়াহিদিন, পৃথিবীর সমস্ত মুসলমান, আল্লাহ নবী বলেছেন পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো। দেহের কোন অংশে যদি কাটা লাগে, ফুটা লাগে, এই ব্যথা অনুভব হয় পুরো দেহের মধ্যে। আজকে মুসলমান এক প্রান্তে বিপদে পড়েছে, অপর প্রান্তের মুসলমান আমরা তো আরামে আছি, বিবি বাল বাচ্চা নিয়ে আমরা ঘুমাইতেছি, খাওয়া দাওয়া করতেছি, তাদের তো টয়লেটের পানিও নাই, টয়লেটের জায়গাও নাই, একটু খাওয়ার জায়গাও নাই, থাকার জায়গাও নাই। কি অবস্থা আছে একটু চিন্তা করেন। আমরা 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 আমাদের পরিবার বর্গ নিয়ে কত আরামে আছি, ঘুমাইতেছি, তাদের চোখের ঘুম হারাম, তাদের কোনো খাদ্যের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। 1 গ্যালন পানি গাজার মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একটু পানি গাজায় আসবে সেটাও তারা দিচ্ছে না। এমন নির্মম অত্যাচার পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কোন জাতির উপর আসে নাই। তারা তো আমাদের ভাই। অন্তত আমরা এটুকু করি তাদের জন্য, প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে দোয়া করি, একটু চোখের পানি ফেলি। আর কিভাবে এই অবস্থার পরিবর্তন হতে পারে একটু চিন্তা করি। আর হলো তাদের পণ্যগুলো, ইসরায়েল এবং আমেরিকার পণ্য আজ থেকে আমরা হারাম করে দিই নিজের জন্য। এর বিকল্প যেটা আছে সেটা আমরা ব্যবহার করি। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ এই হাদিসের যেই কথাগুলো শুরু করেছিলাম, কথা শেষ করতে পারিনি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলবো। যে কথাগুলো আমরা আজকে শুনলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা 4 রাকাত কাবলাল সুন্নাত পড়ে নিই। 4 রাকাত কাবলাল